গুড মর্নিং বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকাল দেখো আমি রান্নাঘরে এসে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে পুরো কষা কষা মাংস হবে। আর কি আজকে কিন্তু অনেক রান্নার ঝামেলা আছে। মাংস কষা কষা, আর এখানে দেখো মৌলা মাছ না কি মাছ বলে এগুলো, সেই মাছ নিয়েছি। এখানে পার্শে মাছের মতনই সেই মাছ নিয়েছি। এটা একদম পুরো টমেটো দিয়ে করব মাখা মাখা। সবজিও কেটে নিয়েছি। তার আগে করা হয়ে গেছে আমার মূলো শাক। মূলো শাক একটু ধনেপাতা দিয়ে করেছি। আর আর হবে আমাদের 5 রকম সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এখানে মেয়ের জন্য দুধ তো প্রত্যেক দিনের মতন আজকে আমার বসাতে হয়। আর আজকে আবার আর একটা জিনিস আমি করে রেখেছি, সেটা রান্না বান্না করার পরে আমি করব। আসো দেখিয়ে দিই। এই দেখো, এটা চালের গুঁড়ি, এটা মেখে রেখেছি। এখানে এটা মেখে রেখেছি। এটা করা হবে। কালকে আমার শ্বশুর ডাক্তার দেখাতে গেছিলো, সেইখানে সন্দেশ হেবি সুন্দর ভালো সন্দেশ পাওয়া যায় ওইখানে, তাই ওইখানে বেশি করে সন্দেশ এনেছিল। সেই সন্দেশটা আমার ছেলে আবার পাটিসাপটা নারকেল দিয়ে বেশি ভালোবাসে না, সন্দেশ দিয়ে বেশি ভালোবাসে। ওই জন্য বলেছিল যে দাদা তুমি যদি ডাক্তার দেখাতে গেলে ওইখান থেকে আমার জন্য সন্দেশ নিয়ে এসে দিবা, মা আমার জন্য পাটিসাপটা করে দেবে। তাই কালকে এনেছে সন্দেশটা। তা আজকে আমি আমার ছেলেকে পাটিসাপটা করে দেবো, রান্নাবান্না শেষে আমি করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার মাম্মা এই দেখো ঘুমের থেকে উঠে চলে এসেছে, এখনো পর্যন্ত মুখ ধুইনি। আর এই দেখো লালুগুলো বেরিয়েছিল, সেই দাগটা রয়েছে, এখনো পর্যন্ত মুখ ধুইনি বলে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো হয়েই গেল। রান্নাবান্না করার পর বলছিলাম যে দেখো সন্দেশ, আমার শ্বশুর মাখা সন্দেশ এনেছে, সেই সন্দেশ দিয়ে আমি এখন পিঠে বানাচ্ছি, পাটিসাপটা তো বানাচ্ছি। আর এদিকে ছেলে মেয়ে তোমাদের পেটু দাদা সব নিচ্ছে আর খাচ্ছে। এরকম এদিকে বানানো চলছে, এদিকে খাওয়া চলছে। এই দেখো এবার একটা শর্ট কর। আজকে কত কিছু নিয়ে বসে পড়েছি আমি। চওড়া দেখো বন্ধুরা, আমি নিয়ে টিয়ে সব বসে পড়েছি স্নান টান করে এসে। আর এই দেখো বলছিলাম তোমাদের সঙ্গে যে পাটিসাপটা বানিয়েছি। এই দেখো পাটিসাপটা বানিয়েছি, এক থালা পাটিসাপটা। তার মধ্যে তো সব নিচ্ছে খাচ্ছে, তার মধ্যে এখনই আবার আমার ছেলের হাতে চলে গেল। তাই খাওয়ার জন্যই তো বানানো, তো কোনো ব্যাপার নেই। এ দেখো এখানে 5 রকম সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এখানে পার্শে মাছ টমেটো দিয়ে, এখানে হয়েছে চিকেন কারি। এই দেখো তার সাথে আবার রয়েছে ডিম কষা। এই দেখো, আর এখানে মূলো শাক। তা এখন আমি ভাতটা বেড়ে নেবো। চলো সবই গরম ভাত। আর ওটা পামচাটা সরিয়ে তুই চেয়ার সরিয়ে তুই বসে পড়। গোলাপ আগুয়ে আয়, আগুয়ে আয়, আগুয়ে আয়, এখানে বস। কেন কত দেরি হবে? এই দেখো আমার মাম্মামের পছন্দের মাংস নিয়ে নিয়েছে। আমার মাম্মামকে এখন মাখিয়ে দেবো, আমার মাম্মাম খেয়ে নেবো। আরো দেবো, দাঁড়াও, খেয়ে নাও, দেবো, ঠিক দেবো। দীপন দিতে এমনি মানা করতেছে। আর দেবো দেবো পিঠে দেবো না, মাংস থাকে ওরা আসতে চাওয়ার দীপালি যা অন্যদিন বানাই। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এ দেবো। দেখো বন্ধুরা, বাড়িতে তো সবাইকে খেতে, মানে শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়ে সব খেয়ে নিল। তারপরেই জানতামই যে আমার বোন আসবে আর কি। তো এক্ষুনি আমার বোন আসবে, তাই আমাদের চলে আসলাম প্ল্যাটফর্মে। এসে ওই অটো স্ট্যান্ডের ওইখানে
থামবে আর কি, অটোতে করে আসছে, ওদের ওইখান থেকে ট্রেনে করে এসে এখান থেকে অটোতে করে আসছে। তো আমি আসছি আমার বোনকে আগতে। দেখো আমার বোন মনে হয় চলে এসেছে, ওই মাথার দিকে মনে হচ্ছে দেখা যাচ্ছে। তো চলো যাই। আর এই দেখো আমার ছেলে মেয়ে ছুটতে চলে এসেছে, যে দেখছে মা যাচ্ছে আমার পিছন পিছন ছুটতে চলে এসেছে। তো এখন যাচ্ছি, চলো। চলে এসেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই। তোর মা তো ফোন করলো না। রোদ কোথায়, তুই তো আসলে ট্রেনে করে। আর তোরা জানিস যে ট্রেনটায়, হ্যাঁ তুই বললে এখান থেকে রোদ, ওখান থেকে রোদ না। উল্টো সাইডে বসেছি তো, ফাঁকা ট্রেন, তো উল্টো সাইডে বসার পরে গিয়ে আমি যদি বললাম যে উল্টো সাইডে বসেছি, তো তখন মনে বসেছি ও আর বসবে না, যার মধ্যে বসেছে আর বসবে না। স্টেশনে ধরে ধরে যাবে তারা, ট্রেন চলে আসতে পারে বেকায়দা। এই দেখো আমার বোন চলে এসেছে, বোনের সঙ্গে দেখা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো দুই বোনে এক হয়ে গেল। শাক নিয়ে এলো, তুই খাবি না? হ্যাঁ খা, আমি শাক, হ্যাঁ এক বসে পড়বো তো, তার একটু ভিডিওটা করে নি। এই দেখো বন্ধুরা এসে আমরা খেতে বসে পড়েছি। এই দেখো তোমাদের পেটু দাদাও খাচ্ছে। এ দীপু তুমি খাবা মা মাংস? হ্যাঁ মা মিঠির পাতে ভাত রয়েছে। বসে বসে খাও, ওই হাত দিয়ে খাবি না। দেখে হাত ধুবি। আমার মোবাইলটা কাঁদতে বসে না দেবো। আস্তে আস্তে করে খাবো, জলের গ্লাসটা পুরো ফেলে দিই। না 3 বাজে আর শুভ 3 বাজে কোনো টাইম দিয়ে আসে না, যাতে হবে ভাই যদি কারণ একটুখানি রেস্ট পাওয়া। সবজি বেশি খেতে হয়, ফল বেশি খেতে হয়, মাংস খেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে। এখন ডাক্তার বলেছে এসব ওই মাংস টাংস না খাইয়ে সবজি খাওয়াতে স্কিনেরও প্রবলেম হয়ে যাচ্ছে। ছোট 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 দাগ, আর ওর শরীরে কিচ্ছু নেই, শান্তু শুধু মাংস। প্রত্যেক দিন হলে ওদের খুব ভালো হয়, আর সবজি খায় না। ওই ননদের ছেলে। আমি তো ডিম খাই। ভালো হয়ে যায়, আটা মাংস দাও না। মেটে দেখাও না এটা সব জানো না, যে তুলে দাও। না শুনতে পেয়েছিস আমি কি বললাম মিটি? ছোটবেলায় থাক আর বেশি হয় না তো আমাদের বাড়ি। বসেছি আর আজকে সব মিলেমিশে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।